ফরগিভনেস, আয়াল মাগফিরাতু ওয়াল আফু, অর্থাৎ ক্ষমাশীলতা। কি করা? তিনি মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতই অত্যাচার করেছে, গালি দিয়েছে, আঘাত করেছে, কিন্তু তিনি তাকে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। এটা ছিল রাসূলের আদর্শ। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, ওমান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি কাত্তুন ইল্লা আন তানতাহাকা হুরমাতুল্লাহি ফায়ান্তাকিমু লিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের ব্যাপারে কারো কাছে প্রতিশোধ নেই। আমাকে গালি দিয়েছে, তারপরেও প্রতিশোধ নেই। আঘাত করেছে, প্রতিশোধ নেই। যত অত্যাচার করেছে, প্রতিশোধ নেই। তবে হ্যাঁ, যখন কোনো বান্দা আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, তখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তিনি সেটার ব্যবস্থা নিয়েছেন। সুবহানাল্লাহ না? যেমন আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে কত নির্যাতন করা হয়েছে, এমনকি তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। তিনি মক্কা ভূমি ছেড়ে তাদের অত্যাচারে তিনি মদিনাতুল মুনাব্বারায় গেছেন। যাওয়ার পরে যখন তিনি ৬ষ্ঠ হিজরিতে উমরা করতে গেলেন, তখনও তাকে মক্কায় ঢুকতে দেওয়া হয় নাই। তিনি সেখান থেকে হুদাইবিয়া নামক স্থান থেকে ফিরে আসলেন। ৮ম হিজরিতে ১০,০০০ সাহাবায়ে কেরাম নিয়ে তিনি আবার রওনা হলেন। মক্কার কাফের মুশরিকেরা এই খবর জানতে পেরে সবাই পালাইতে লাগলো যে মুহাম্মদ তার আগের প্রতিশোধগুলো এখন নিবে, আমাদেরকে মেরে ফেলবে, যে যার জান নিয়ে গোপন জায়গায় চলে যাও। কিন্তু আমার নবী প্রতিশোধ নেই। তিনি ঘোষণা দিয়েছেন, ইজহাবু ফাআনতুমুত তুলাকা, হে মক্কাবাসীরা, যদি আমি তোমাদের মতো মারের বদলা মার দিতাম, আঘাতের বদলা আঘাত দিতাম, তাহলে তোমরা আর আমার মাঝে কোনো পার্থক্য হতো না। আমার উপরে যত অত্যাচার করেছো, নির্যাতন করেছো, আজকে তোমরা মুক্ত, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীদের আদর্শ। ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে তিনি বলছেন, ৩য় খণ্ড ১৫০ পৃষ্ঠার মধ্যে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারুন নাসি আফওয়ান ওয়া সাফহান ওয়া হাযা মিন খালকিহিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি ক্ষমাশীল ছিলেন। কি ছিলেন? এবং তিনি উপেক্ষাকারী ছিলেন। উপেক্ষাকারী মানে কি? কেউ তাকে গালি দিলে তিনি পাশ কাইটা চলে যাইতেন, এটার প্রতিবাদ। কেউ তাকে খারাপ কিছু বলে তিনি উপেক্ষা করে চলে যাইতেন, এটার প্রতিবাদ করতেন না। এরকম ছিল রাসূলের আদর্শ। এবং